হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বেসিক্যালি আমি অনেকদিন ধরে ভাবছি আসলে গ্রাফিক ডিজাইনের উপর ভিডিও তৈরি করব। তো অলরেডি গ্রাফিক ডিজাইনের উপর ইউটিউব বলেন, গুগল বলেন, সব জায়গায় অনেক ভিডিও রয়েছে। তো তারপরে কেন আমি আসলে গ্রাফিক ডিজাইনের উপর ভিডিও তৈরি করছি? আসলে এই সব কিছুর পিছনে উদ্দেশ্য একটাই, যে কাউকে কিছু শেখানো। তাছাড়া তো আমার কোনো উদ্দেশ্য নেই। তো আপনি চাইলে আমার ভিডিও দেখে শিখতে পারেন, অন্যথা যে কোনো ভাই বা যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি কাজটি শিখতে পারেন। তবে আপনি যেখান থেকে শিখেন না কেন, দিন শেষে কষ্টটা আপনাকেই করতে হবে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আমরা কাজে ফিরে আসি। তো আজকে থেকে আমি আপনাদের প্রতিদিন একটি বা দুইটি করে গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বা আমার কথা যদি কোথাও বুঝতে সমস্যা হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো ওকে, আমরা কাজ শুরু করি। তো কাজ শুরু করার আগে আমি একটি ডকুমেন্ট নিয়ে রেখেছি, যেখানে আমি একটি ইমেজ এবং কিছু কন্টেন্ট আগে থেকে নিয়ে রেখেছি, যাতে ডিজাইনটি আমি খুব সহজে করতে পারি। আর কিছু এলিমেন্ট ফাইল নিয়ে রেখেছি। ওকে, তো আপনি হয়তোবা ডিজাইনটি এখন দেখবেন যে আমি 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলছি। আসলে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে কোনো ডিজাইনের কনসেপ্ট নিয়ে আসা আসলে এতটাও সহজ না। আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে বা প্রচুর ডিজাইন দেখতে হবে, কনসেপ্ট নিয়ে আসতে পারবেন। ওকে, তো ওকে, কাজ ফিরে আসি। তো আজকে আমি আপনাদেরকে একটি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করে দেখাবো, যে ডিজাইনটি সাইজ হবে 1080 পিক্সেল বা 1080 পিক্সেল, এবং কি ডিজাইনে ইউজ করা কালারটা আমি আগে থেকে নিয়ে রেখেছি। তো চলুন কাজ শুরু করি। তো আমি অবশ্যই ডিজাইনটি ফটোশপের মাধ্যমে করব। তো ফাইল থেকে নিউ থেকে আমি 1080 বাই 1080 পিক্সেল এবং 72 রেজলিউশন নেব। তো আমি ফাইলটি একটি নাম দিতে পারি। তো DESIGN ডিজাইন 01। ওকে, দেন আমি ওকে ফেস করলাম। ওকে, আমাদের সামনে ডকুমেন্ট বা পেজটি চলে এসেছে। এখন আমরা এই ডকুমেন্ট বা পেজটির উপর কাজ শুরু করব। তো কাজ শুরু করার আগে আমরা এই ডকুমেন্ট একটি মার্জিন নিয়ে নেব। তো মার্জিন নেওয়ার জন্য আমরা চাইলে রেক্ট্যাঙ্গেল শেপটি ব্যবহার করতে পারি। তো সর্বপ্রথম আমরা রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করব এবং কি এটিকে পেজে নিয়ে এসে ডাবল ক্লিক করব এবং কি একটি 60 পিক্সেলের শেপ ক্রিয়েট করে নেব। দেন আমি এটিকে আহ, ডানে বামে উপরে নিচে চাইলে ব্যবহার করতে পারি। তো সেটির জন্য আমি মুভ টুলে গিয়ে কন্ট্রোল এ চেপে এটিকে আমি লেফট, দেন আমি একটি মার্জিন টেনে দিলাম, দেন রাইট, দেন আমি আরেকটি মার্জিন টেনে দিলাম, দেন টপ, আমি আরেকটি মার্জিন টেনে দিলাম, দেন সর্বশেষ বটম, সেখানে আমি আরেকটি মার্জিন টেনে দিলাম। দেন আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এমনকি শেপটিকে ডিলিট করে দিলাম। ওকে, এবং কি আমি একটি ইমেজ ব্যবহার করার জন্য রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপটি ব্যবহার করতে পারি। তো আমি প্রথমে রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপটিকে এভাবে ক্রিয়েট করে নেব। দেন আমি এখান থেকে এটিকে সম্পূর্ণভাবে রাউন্ড করে নেব। আমি 500 দিলাম, এটি অটোমেটিক্যালি একটি রাউন্ড শেপ হয়ে গেল। দেন আমি এটিকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে শিফট চেপে একটু ঘুরিয়ে নেব। ওকে, দেন আমার এটিকে ওকে দেব, এবং কি আমি এটিকে এই জায়গায় প্লেস করে দেব। আমি সিলেক্ট কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে শিফট চেপে একটু বড় করে দিতে পারি। ওকে, আমি আপাতত এখানে রেখে দিলাম। দেন আমি টেক্সট টুলটি ইউজ করলাম, সিলেক্ট করলাম। দেন আমি এখান থেকে টেক্সটগুলোকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে টেক্সট টুলটি এখানে ক্লিক করে দেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, এমনকি আমি এটিকে ওকে দিলাম। দেন কন্ট্রোল টি দিলাম এবং কি শিফট চেপে একটু বড় করে নিলাম, দেন ওকে দিলাম। এবং কি আমি এই সিলেকশন টুল থেকে এটির এই মার্জিন বরাবর সিলেকশন করে নিলাম এবং কন্ট্রোল ভি দিলাম, এবং কি এই যে রাইট এবং টপ দিয়ে দিলাম। দেন কন্ট্রোল ডি দিয়ে এটিকে ডিসিলেক্ট করলাম, এবং আমি একটি বাটন ইউজ করব। তো সেটির জন্য আমি রাউন্ড রেক্টেঙ্গুলার টুলটি নিলাম এবং কি এখানে এইভাবে একটি বাটন শেপ ক্রিয়েট করলাম। হ্যাঁ, ওকে, দেন আমি বাটনের ভিতরে একটি টেক্সট ইউজ করব। তো সেটির জন্য টেক্সট টুলটি নিলাম এবং কি আমি এখানে
SHOP shop NOW নাও shop নাও এই টেক্সটটি লিখলাম। তো আমি টেক্সটের কালার হোয়াইট করে দিলাম এবং কি আমি এই যে রাউন্ড রেক্টেঙ্গেল এটির এইখানে এই যে মাঝখানে এখানে আমি মাউসের কার্সারটা নিয়ে এই যে কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম এবং কি এটিকে সিলেকশনে রূপান্তরিত করলাম এবং কি এই টেক্সটটিকে আমি এই যে মুভ টুলে সিলেক্ট রেখে ডানে এবং উপরে নিচে করে দিলাম। হ্যাঁ, দেখুন আমার টেক্সট এখানে খুব সহজে চলে এসেছে এবং আমি এটিকে কন্ট্রোল টি দিলাম এবং কি শিফট অল্টার চেপে একটু ছোট করে নিলাম, দেন ওকে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। দেন আমি ফাইল থেকে ওপেন থেকে আমি এই যে আমার এলিমেন্ট এই ফাইলটা আমি ওপেন করলাম। এখানে আমি কিছু লোগো আইকন দেন আমি অ্যাড্রেস এগুলো আগে থেকে ডেমো লিখে রেখেছি আমার কাজের সুবিধার্থে। আপনারা চাইলে এইভাবে একটি প্যাকেজ আপনারা তৈরি করে রাখতে পারেন। তো আমি এখান থেকে আমার এই লোগোটি এখানে নিয়ে আসলাম, ওকে। দেন আমি আবারও সিলেকশন টুলটি সিলেক্ট করলাম এবং এখানে সিলেক্ট করে কন্ট্রোল বি ডানে এবং উপরে নিয়ে এলাম এবং কন্ট্রোল টি দিয়ে শিফট চেপে এটি একটু বড় করে নিলাম, ওকে। তো আমি চাইলে ডিজাইনে এই কালারটি ইউজ করতে পারি, লোগোর যে কালারটি আছে আমি এই কালারটি ইউজ করতে পারি। তো আপনারাও চাইলে আপনারা যে কোনো কালার আপনারা আসলে স্টাডি করে ওই কালারগুলো আপনারা আপনাদের ডিজাইনে ইউজ করবেন। তো আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য লোগোর এই কালারটি আমি আপনাদেরকে ইউজ করে দেখাতে পারি। হ্যাঁ, তো সেটির জন্য আমি প্রথমে বাটন এই যে বাটন যেটি নিয়েছি সেটির মধ্যে আমি এই কালারটি ইউজ করব। তো আমি এই যে বাটনের শেপটি সিলেক্ট করলাম এবং ডাবল ক্লিক করে আমি এই কালারটি পিক করলাম। হ্যাঁ, ওকে। তো আমি ছিলে বাটনের এই শপ নাও টেক্সটটি এবং কি বা কি বলে এটাকে রেক্টেঙ্গুলার টুলটি এই দুটিকে শিফট দিয়ে সিলেক্ট করে আমি কন্ট্রোল জি চেপে এটিকে গ্রুপ করে দিলাম। হ্যাঁ, বিটি এন্ড বাটন, ওকে। এবং কি এই যে আমি যে এক্সক্লুসিভ ফার্নিচার ফর সেল এই ফার্নিচার লেখাটি আমি একটু হাইলাইট করে দিলাম। হ্যাঁ, এই টেক্সটের মাধ্যমে টেক্সটের কালারের মাধ্যমে। হ্যাঁ, ওকে, সেলটিকে আমি হাইলাইট করে দিলাম। এখন একটু দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, তো এরপর আমি এখানে আরেকটি টেক্সট আছে সেটি হলো অফার। হ্যাঁ, তো অনলি এত পার্সেন্টে আপনি এই জিনিসটি কিনতে পারবেন। তো আমি এই টেক্সটটিকে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তো আমি এটি অফার প্রাইসটি ব্যবহার করার জন্য আমি এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গেলটি এভাবে টেনে শিফট সেফ আমি এভাবে টেনে নিলাম। দেন আমি এটিকে ফিল্ডটি অফ করে স্ট্রোকটি অন করে দিলাম। হ্যাঁ, তো আমি স্ট্রোকটির সাইজ আপাতত 5 পিক্সেল করে দিই। পরবর্তীতে আমরা কমিয়েও নিতে পারি বাড়িয়ে নিতে পারি। তো পরবর্তীতে আমি এই রাউন্ডার রেক্টেঙ্গুলার টুলকে ডুপ্লিকেট লেয়ার করলাম। হ্যাঁ, দেন কন্ট্রোল টি এবং কি শিফট ইফেক্ট ঘুরিয়ে নিলাম। হ্যাঁ, তো আমরা উপরের লেয়ারটি এটির স্টক বদ্ধ করে দেব এবং কি ফিল কালারটি অন করে দেব এবং কি আমি এই ফিল কালারটি কালার ব্যবহার করব এই যে কালারটি, ওকে। দেন আমি এটিকে এই দুটি শেপকে শিফট শেপে ক্লিক করে আমি এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। আমি এখন এটিকে এই যে এখানে এই দিকে এখানে রেখে দিলাম, ওকে। আপাতত এখানে রেখে দিলাম। দেন আমি এই যে টেক্সটটিকে এই যে গ্রুপের ভিতরে গ্রুপে একদম উপরে রেখে দিলাম। হ্যাঁ, তো আমি এটির গ্রুপের নাম দিয়ে দিলাম OFFER অফার বা ডিসকাউন্ট। তো আমরা এই টেক্সটের কালার হোয়াইট করে দিলাম, ওকে, হোয়াইট করে দিলাম। দেন আমি এটিকে একটু টেনে শেপের ভিতরে নিয়ে আসলাম এবং কি টেক্সটটিকে সিলেক্ট করে এখান থেকে এটিকে এন্টার শেপে ভেঙে দিলাম। হ্যাঁ, দেন আমি এটিকে একটু মাঝখানে নিয়ে এলাম এবং কি কন্ট্রোল টি শেপে শিফট অল্টার শেপে একটু এই যেভাবে বড় করে নিলাম, ওকে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। দেন আমি আবারও এলিমেন্ট ফাইল থেকে এই যে আমার অ্যাড্রেস এটিকে আমি এখানে কপি করে নিয়ে আসলাম, ওকে, এভাবে টেনে এখানে নিয়ে আসলাম। তো আপাতত আমার এগুলো এইভাবে থাকুক। তো আমি চাইলে একটি শেপের মাধ্যমে এই অ্যাড্রেসগুলো ব্যবহার করতে পারি।
আমি অ্যাড্রেসগুলোকে উপরে নিয়ে আমি এখানে একটি শেপ এভাবে ড্র করতে পারি। ওকে, দেন আমি এটিকে রাউন্ড করার জন্য আমি অনায়াসে একটি নাম্বার দিয়ে দিলাম। ওকে, 500 দেওয়ার পরে এটি 49 পিক্সেলে নিয়ে নিয়েছে এবং আমি এইটি কালারটি এই কালারটি নিয়ে নেব। ওকে, দেন আমি এই অ্যাড্রেস এই শেপটিকে নিচে নামিয়ে নিলাম এবং কি অ্যাড্রেস এই দুইটিকে পাশাপাশি রেখে দেবো। হ্যাঁ, তো পাশাপাশি রাখার জন্য আমি ওয়েব সাইটটিকে এভাবে টেনে এইখানে রেখে দিলাম। এই দুটিকে আমি সিলেক্ট করে এই যে সেন্টার করে দিলাম। ঠিক আছে, এবং অ্যাড্রেস লেয়ারটিকে আমি এভাবে টেনে শেপের মাঝখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এই দেখুন আমি এই শেপটি মাঝখানে নিয়ে আসলাম। তো শেপটি মাঝখানে আছে কিনা সেটা বোঝার জন্য আমি শেপটিকে সিলেক্ট করে এই যে এখান থেকে সেন্টার দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল ডি দিয়ে দিই সিলেক্ট। এখন আমি এখানে কালার গুলো চেঞ্জ করবো শুধু। তো আমি কালারটি চেঞ্জ করি, দেন উপরের কালারটা আমি সবুজ কালারটি করে দিই এবং টেক্সট কালারটি আমি হোয়াইট করে দিতে পারি। ওকে, আমি টেক্সট কালারটি হোয়াইট করে দিলাম। দেন আমি এটিকে হোয়াইট করে দিতে পারি এবং এটিকে আমি এই কালার করে দিতে পারি এবং এটিকে আমি হোয়াইট করে দিতে পারি। ওকে, তো আমাদের এতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আমরা এই যে ইমেজ লেয়ার আছে না, এই ইমেজ লেয়ারটিকে আমি ডুপ্লিকেট করব। কোন একটা, দেন দুইটা। তো আমি একদম নিচের লেয়ারটিকে আমি এখান থেকে গিয়ে এটিকে এটি ফিল কালার অফ করে দিব, স্ট্রোক কালারটি অন করে দিব এবং আমি এখানে স্ট্রোকটি আমি 50 পিক্সেলে নিলাম। তো স্ট্রোকটি আপনারা এখন দেখতে পাচ্ছেন না, তো সেটি দেখার জন্য আপনারা এখানে যাবেন, এই অপশনে গিয়ে অ্যালাইন অপশন থেকে আপনারা এটিকে বাইরে সেটে করে দিবেন। হ্যাঁ, দেখুন আমাদের 50 পিক্সেলে একটি শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো এরপর আমরা আরেকটি করব, এই যে এর উপরে যে শেপটি লেয়ারটি আছে আমরা সেটিকে সিলেক্ট করব এবং কি এখানে গিয়ে আমরা এটির ফিলটি অফ করব, স্ট্রোকটি অন করব। দেন আমি আবার অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে এই যে এখানে একটু স্ট্রোক অপশনে গিয়ে আমি এটিকে বাইরে সেট করে দেব। দেন এটির কালারটি দেখা যাচ্ছে না, তো আমি এখন হোয়াইট করে দেব। ওকে, দেখুন খুব সুন্দরভাবে এই শেপটি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই শেপটি কালার চেঞ্জ করে দিই। ওকে, এখন আমরা আমাদের যে অফার প্রাইসটি আছে সেটিকে আমরা টেনে এখানে নিয়ে আসতে পারি। ওকে, আমরা এখানে রেখে দিলাম আপাতত। আমি আরেকটি কাজ করব, সেটি হলো আমার নিচের শেপটিকে আমি চাচ্ছিলাম যে এই অফার পর্যন্ত রাখার। তো সেই জন্য আমি অ্যাড অ্যাঙ্কার পয়েন্টটা নিলাম। অ্যাড অ্যাঙ্কার পয়েন্টটি নেওয়ার পর আমি এখান থেকে এটিকে অ্যাড করলাম এবং কি এই যে দেখুন ডাইরেক্ট সিলেকশন টুলটি অন করলাম এবং কি এগুলোকে ডিলিট করে দিলাম। সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। দেখুন আমি এটিকে ডিলিট করে দিলাম। আমি এইভাবে এইভাবে রেখে দিলাম। হ্যাঁ, দেন আমি এই যে দেখুন অফার প্রাইজের নিচের শেপটি আমি সেটিকে টেনে এখানে রেখে দিলাম এবং কি এটির কালারও আমি চাইলে এই কালারটি করে দিতে পারি। ওকে, দেন আমি এটির সাইজটি একটু বাড়িয়ে দিতে পারি, 10 পিক্সেল করে দিলাম। দেখুন খুব সুন্দর একটি শেপ ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, আপনারা দেখুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এমনকি আপনারা খুব সুন্দর সুন্দর শেপ এভাবে ক্রিয়েট করবেন। হ্যাঁ, দেখুন। ওকে, আমি এভাবে রেখে দিলাম আপাতত। হ্যাঁ, তো এরপর আমি আমার এই ব্যাকগ্রাউন্ডে একটি প্যাটার্ন ইউজ করতে চাই। তো প্যাটার্নটি ব্যবহার করার জন্য আমি রাউন্ড রেক্টেঙ্গেল টুল ইউজ করবো। তো সেটিকে আমি এভাবে রাউন্ড করার পর এভাবে শেপ ক্রিয়েট করার পর আমি একটি মুভ টুলে গিয়ে এটিকে কন্ট্রোল জে দিয়ে অনেকগুলো কপি করব। প্রায় 9টা কপি হয়ে গেছে। এখন আমি 9 নম্বরটাকে এইভাবে টেনে এখানে রেখে দেব।
দেন আমি আবার 1 নম্বর 9 থেকে 1 নম্বরটা গুলোকে শিফট দিয়ে সিলেক্ট করে এই যে এখান থেকে সেন্টার করে দেব। ওকে, দেন আমি এটিকে মার্জ শিফট করব এবং এটিকে ডুপ্লিকেট লেয়ার করব। দেন আমি এটিকে কন্ট্রোল টি দিয়ে শিফট শেপে একটু ঘুরিয়ে নেব। ওকে, দেন ওকে। আবার আমি এইটি আমার নিচেরটিকে সিলেক্ট করে মার্জ শিফট করে দেব এবং এটিকে আমি টেনে এই এখানে রেখে দিলাম। দেখুন, ওকে, আমি এটির অপাসিটি একটু কমিয়ে নেব। এই যে দেখুন, অপাসিটিটা একটু কমিয়ে নিলাম। ওকে, খুব সুন্দর একটি প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। তো আমরা এখন এই যে ইমেজ শেপটির উপর একটি ইমেজ ব্যবহার করব। তো সেটির জন্য ফাইল থেকে প্লেস ফর ইমেজ। ওকে, তাহলে আমি এটিকে শিফট শেপে একটু বড় করে নেব এবং অল্টার ক্লিক করব। দেন আমি এটিকে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে নেব। ওকে, আমার ডিজাইনটি সম্পূর্ণ হলো এবং আমি এটিকে গ্রুপ করে নিব। তো আমি এই ইমেজ লেয়ারটিকে এভাবে রেখে কন্ট্রোল জি ইমেজ ইমেজ এবং আমি অ্যাড্রেসের ভিতরে এই যে এই শেপটি অ্যাড্রেসের ভিতরে নিয়ে যাব। ওকে, এবং এই যে এইগুলো সবগুলোকে আমি নাম দেব DESIGN ডিজাইন। হ্যাঁ, আর এটির নাম দেব টাইটেল টাইটেল এবং নিচে যেটি আছে সেটিকে আমরা ব্যাকগ্রাউন্ড নাম দেব। হ্যাঁ, এটিকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দেব এবং এটির নাম দেব বিজি। ওকে, তো আশা করি আপনারা এভাবে ডিজাইন করার সময় এভাবে গ্রুপ করে নেবেন। পরবর্তীতে আপনারা যে কোনো সময় যে কোনো ভাবে এটিকে এডিট করতে পারবেন খুব সহজেই। এবং আপনি যদি কাউকে ফাইলটি দেন তারা অনায়াসে এটিকে খুব সহজে এডিট করে নিতে পারবে। হ্যাঁ, ওকে, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওর কোথাও আপনারা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আর যদি আপনাদের আরো ভালো ভালো ভিডিও আমার চ্যানেল থেকে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাকে আপনারা সহযোগিতা করবেন যাতে আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর ভিডিও কোথাও ভুল হলে আবারও বলছি, আমার ভিডিওগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আসলে আপনাদের কিছু শেখানোর চেষ্টা করি, তো সেখান থেকে হয়তো আমার ভুল হতে পারে। তাই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সবসময় আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।